ভিডিওটা যখন পাবে তো আমি কলকাতা থেকে অনেক দূরে পৌঁছে যাব, তো খুব মজমস্তি করবো, তখন তোমাদের সামনে হয়তো ভিডিওটা পাবে। তো দেখো এত কিছু লাগেজ নিয়ে নিচ্ছি, আর প্রচণ্ড ঠান্ডা বলে এইসবগুলো নিতে হচ্ছে। কানের এগুলো আমি লাভা থেকে নিয়ে এসেছিলাম, জানোই এসবগুলো লাভা থেকে নিয়ে এসেছিলাম। তো প্রচণ্ড ঠান্ডা বলে এগুলোকে ক্যারি করতেই হবে কিছু। আর এটা কাঁধে এই ব্যাগটা নিচ্ছি, হ্যাঁ, যেহেতু পেছনে নেবো সেই জন্য এই ব্যাগটা নিচ্ছি। তা আর এই জামাটা পরে যাবো, জানো তো এই জামাটা পরে যাচ্ছি আমি। আর এটা জানোই আমি লাভাতে পরেছিলাম, একদম ম্যাচিং জামা মোজা সব কিছু নিয়ে নিচ্ছি। আর সব বাদবাকি সব লাগেজ, এটা তলায় করবো, গামছা যা যা লাগে আর কি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। চলো প্যাকিংটা কমপ্লিট করে ফেলি এবার। দেখো আমি 5,000 টাকা মতন আমি ক্যাশ নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আমি কার্ড অ্যাপ্লাই করবো অনেক জায়গায় হয়তো, সেহেতু ক্যাশটা আমি অল্পই নিচ্ছি। তো চলো এবার কালকে দেখা হবে। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই আমার কিন্তু ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। বিকেল 4টে থেকে লাইন নেই দাদা, 4টে থেকে কালকে থেকে কাজ হচ্ছে। আর এদিকে দেখুন আমার নেটের এত প্রবলেম হচ্ছে, কি বলবো। এই দেখুন এই এতক্ষণ মানে দুটো জ্বলছিল, তাও অনেক কষ্টে। হ্যাঁ হ্যাঁ পাওয়ারটা দেখেন, তাহলে রাউটার চেঞ্জ করতে যদি হয় করে দিয়ে যান দাদা। ও খুব প্রবলেম হচ্ছে, মানে জিওর নেট পাওয়া যাচ্ছে না কোনো রকমে, মানে তোমার ওয়াইফাই লাইনে যদি এত অসুবিধা হয় তাহলে তো মানে কাজ করতেই অসুবিধা হয়ে যাবে না। একটা ভিডিও ছাড়তে পারছি না, একটা রিলস করতে কিচ্ছু হচ্ছে না, সব বন্ধ। সব কিছু বুঝেই যাচ্ছি, কারণ ট্রানজ্যাকশান আমার অনেক বেশি হয়, সেই জন্য প্রত্যেক মাসে বুঝতেই পারছো ট্রানজ্যাকশান বেশি হয় বলে ব্যাংক থেকে আমাকে অফার করেছিল প্ল্যাটিনামের জন্য। তো ওনারা নিজেরাই প্ল্যাটিনাম আমাকে দিয়েছে। গোল্ড আমার মেয়ে ইউজ করে, গোল্ডটা আমি এখনও নিইনি, তার কারণ একটা ইয়ারলির ব্যাপার থাকে। তো যারা এসব কার্ড ইউজ করো তারা জানো যে মানে কি করতে হয়, কি প্রসিডিওর, এগুলো বলার কিছু নেই, সবাই মোটামুটি জানো। তো তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, তাই জন্য দেখালাম এই আর কি। চলো আর অনেক কাজই আছে, সব কিছুই মানে ওকে বুঝিয়ে দিয়ে যাওয়াই ভালো, কারণ আমার বর না একটু হাওয়া গোবা, কিছু বোঝে না, বুঝেছো তো। মানে কি বলবো আর, একটু হাওয়া গোবা, বুঝতে চায় না কিছু। ওকে বারবার বলে দেওয়ার পর সব কিছু করে, বুঝেছো তো। ওকে নিয়ে আমার বেশি চিন্তা, বুঝেছো তো, সেই জন্যই আর কি সব কিছু বুঝিয়ে দিয়ে যাচ্ছি। চলো আস্তে আস্তে এবার লাগেজগুলো সব প্যাক করে ফেলি। দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে। ব্যাগের উপরে সব এত স্ন্যাক্স নিয়ে নিয়েছি, ট্রেনে যেতে যেতে খেতে লাগবে। বারবার বিস্কুটও নিয়ে নিয়েছি। আমার ও বাড়িতেও 3খানা আলমারি, জানো, জামা কাপড় ঠাসা জামা কাপড়, কি বলবো আর। আমার একটা জিনিস দেখো, সব আলমারি লক কিন্তু আমি দিই না, সব আলমারি লক খোলা, চাবি দিই না, আমি এমনি খুলে রাখি। খুব বাজে অভ্যাস আমার, যখন তখন যে কেউ মানে আমার চিন্তাই করে নিয়ে চলে যেতে পারবে। গুড মর্নিং ফ্রেন্ডস। সূর্য দেবতা সবেমাত্র উঠছে আর আমি বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 5:30। তো চলো ভিডিও আসছে, দেখতে থেকো। আর আমি শুক্রবারের ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো আজকে আমার বিছানার অবস্থা কি, পুরো একদম গোজোখোলো হয়ে রয়েছে, বুঝতে পারছো, সব লিখে জামা কাপড়। আজকে আমার রান্নার মাসি আসেনি তো। হ্যাঁ, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। বং কলকাতার ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। তো দেখো এখন বাজে সকাল 11টা, দাঁড়াও দেখাই। এখন বাজে সকাল 11টা, আর আমার এখন বিছানাপত্রের এই অবস্থা। আর এইখানে সব রকির বাটি কিছুই বার করা হয়নি, এত বাসন কুসন কিছুই, আজকে রান্নার মাসি আসেনি। দেখো কি অবস্থা, পুরো জামা কাপড়ের লাট লেগে রয়েছে। চলো এগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করে ফিরে আসছি। আর রকি ভেতরে চলো, এই কাজগুলো আস্তে আস্তে সারি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার তো মানে কি বলবো, আজকে শিরে সংক্রান্তি অবস্থা, ভালো লাগছে না কিছু, কারণ আমার মানে এত কাজকর্ম না দেখলেই আমার মাথা ঘুরতে থাকে, কেন জানি না। চলো দেখো একদম চবর করছে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব দিয়ে সিদ্ধ ডাল, আর একটুখানি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ খেতে হবে, পুরো ইয়ামি। আরও গায়ে মাখা হবে, তারপর ডালটাকে নেব। চল এদিকে রান্নাটা বুঝি।